বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ আছে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে অনলাইন ক্লাসে আসছি। আমরা আজকে ইন্টারমিডিয়েট আইসিটি ক্লাস নিয়ে আলোচনা করব। আইসিটি বইয়ের তৃতীয় চ্যাপ্টারের দ্বিতীয় অংশ লজিক গেট নিয়ে আলোচনা করব। আমাদের লজিক গেট নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু গেট সম্পর্কে ধারণা থাকতে হবে। চলো শুরু করা যাক। আমরা প্রথমে আমরা এন্ড গেট নিয়ে আলোচনা করব। এন্ড গেট হলো এন্ড গেট, অর গেট অ্যান্ড নট গেট। এই তিনটি গেট হলো আমরা মৌলিক গেট হিসেবে জানি। এখন আমরা এন্ড গেট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এন্ড গেটের ট্রুথ টেবিলটা ড্র করার চেষ্টা করব। এন্ড গেটের এ বি অংশে যে সংখ্যাগুলো থাকবে এগুলো হলো ইনপুট, আর আউটপুট অংশগুলো এগুলো এদিকে থাকবে। আর প্রথমে আমরা ইনপুটগুলো আমরা ইনসার্ট করব। ইনপুটগুলো হলো ডিফল্ট 0 0 0 1 1 0 1 1। এগুলো হলো আমাদের ইনপুট। এগুলো সব এন্ড গেট অর গেটের জন্য এই ইনপুটগুলো সেম থাকবে। এখন আউটপুটগুলো কি আসবে? আউটপুটগুলো আসার একটা সিস্টেম আছে। আমরা এন্ড গেটে যখন দুইটা ইনপুটের যদি একটি 0 হয় তাহলে আউটপুট সবসময় 0 আসবে। এখানে তাহলে প্রথম দুইটাই 0, সেই সুবাদে তাহলে প্রথমটা কি আসবে? 0 আসবে। তারপর দুইটা ইনপুটের একটা 0 আছে, তাহলে সেখানে আউটপুট হিসেবে 0 আসবে, এটাও 0 আসবে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এখানে দুইটা ইনপুটই 1 1 আছে। তো দুইটা ইনপুট যদি 1 1 থাকে এন্ড গেটে কেবল তখনই 1 হবে, তাহলে এখানে 1 হবে। ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? ইনপুট থাকবে, ইনপুট হলে এগুলা, আউটপুট হলে এগুলা। তাহলে দুইটা ইনপুটের যদি একটাও যদি 0 হয় তাহলে আউটপুট হবে 0, আর দুইটা ইনপুটের যদি দুইটাই 1 হয় তাহলে হবে 1। ঠিক আছে। এখন আমরা একটা এন্ড গেটের একটা সিম্বল আছে, আমরা ওই সিম্বলটা গেটটা ইউজ করবো। সিম্বল গেটটা এখানে আমরা দেখো ড্র করতেছি। তাহলে এটা হলো আউটপুট। আমরা এখানে ইনপুটের ডলার পজিশন আমরা এটা এ, আউটপুট হলো কি? তাহলে এ ডট বি। এটা হলো আমাদের এন্ড গেট। এখন আমরা চলো অর গেট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে। আমরা সবাই বুঝতে পারছি তো? এটা হলো এন্ড গেট। এখন আরেকটা মৌলিক গেট হলো অর গেট। অর গেটে সেম ইনপুটগুলো সেম থাকবে। চলো আমরা অর গেটটা ড্র করে ফেলি। অর গেটের সমকক্ষ সারণীটা বা ট্রুথ টেবিল আমরা বলতে পারি। এগুলো হলো ইনপুট, এগুলো হলো আউটপুট। ঠিক আছে। এখানে দেখো অর গেটে আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এন্ড গেট যদি মাঝখানে ডট থাকে বা এবি থাকে তাহলে বুঝতে হবে যে এটা একটা এন্ড গেট। এখন আমরা অর গেটে আসছি। অর গেটে দেখো ইনপুট এই ইনপুটগুলো সব জায়গায় সেম থাকবে, আউটপুটে কিন্তু চেঞ্জ হবে। আউটপুটে কি আসবে? যখন দুইটা ইনপুটের
যদি একটা 1 হয় তাহলে বা দুইটা 1 হয় তাহলে আউটপুট হিসেবে 1 আসবে, আর যদি দুইটা ইনপুটের দুইটাই 0 হয় তাহলে আউটপুট হিসেবে 0 আসবে। এখানে দেখো প্রথম থেকে 0 0 দুটোটাই 0, তাহলে কি আসছে, তাহলে এখানে আসছে 0। আর এখানে দেখো 0 1 এর একটা ইনপুট 0 আছে তাহলে 1 দিছে, আর আরেকটা ইনপুটের আর দুটো ইনপুটের 0 1 0, তাহলে এখানে একটা 1 আছে তাহলে সেই সময় 1 আছে, আর দুইটা 1 থাকলে 1 হবে। ঠিক আছে, এখন এটারও একটা আমরা এই যে এরকম একটা এটা হচ্ছে এন্ড গেট, আর এখন আমরা অর গেটের একটা সিম্বল ড্র করব। এই যে দেখো ঠিক আছে, এটা হলো আমাদের এন্ড গেট, এটা হলো আমাদের অর গেট। ঠিক আছে, এখন আমাদের আরেকটা গেট হলো আরেকটা বলি যে এটা হলো দুইটা মানে কি, আরেকটা মানে হলো নট গেট। ঠিক আছে, তো নট গেট আমরা এখানে লিখতেছি নট গেটটা মূলত হইলো ধরো যেমন এ আছে, এর যে রিভার্সটা হবে ওটাই নট। তো এখানে একটা ইনপুট থাকবে ধরো এখানে দুইটা দেখো 0 0 0 1 1 0 1 1, কিন্তু এখানে নট গেটে শুধু একটা ইনপুট থাকবে। তো যদি আমরা ইনপুটটা যদি 1 দিই তাহলে আউটপুট হিসেবে 0 আসবে, আর 0 দিলে আউটপুট হিসেবে 1 আসবে। মনে করো যে এই যে আমরা এটা এখানে নিলাম, দিস ইনপুট দিস আউটপুট। দেখো ইনপুট যদি এখানে দেখো ইনপুট হিসেবে যদি আমরা 0 দিই তাহলে আউটপুট হিসেবে 1 আসবে, আর যদি ইনপুট হিসেবে 1 দিই তাহলে আউটপুট হিসেবে 0 আসবে। ঠিক আছে, এখন এই তিনটা গেট হলো আমাদের মৌলিক গেট, যেগুলো আমরা এন্ড গেট, অর গেট, নট গেট। এখন এগুলোর সাথে আরো সম্পৃক্ত কিছু গেট আছে, তোমরা এগুলো খাতায় লিখে রাখতে পারো। এখন আমরা বাকি এন্ড গেটের একটা মানে আরেকটা গেট আছে এন্ড গেটের, যেটা অল্টারনেটিভ গেট হলো নেম গেট। ঠিক আছে, তাহলে আমরা এই এন্ড গেটের থেকে আমরা নেম গেট ইউজ করতে পারি। এটা আমরা বলে যেটা হলো আমাদের, তাহলে এটা আমাদের কত নাম্বার হচ্ছে 4 নাম্বার গেট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেম গেট। এখন নেম গেট হলো নেম গেট হলো এখানে আমাদের কি করতে হবে, এই ইনপুটগুলো সেম থাকবে, আউটপুটগুলো জাস্ট চেঞ্জ হবে। এখানে যে আউটপুট এন্ড এর উল্টা হবে নেম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এন্ড গেটের আউটপুট হিসেবে ছিলাম 0 0 0 1, কিন্তু নেম গেটের ক্ষেত্রে এগুলা যদি সহজ কথা হলো যে এন্ড গেটের যে ইনপুটগুলো আউটপুটগুলো আসবে নেম গেটে সেগুলা রিভার্স হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেখানে 0 আছে এখানে 1 হয়ে যাবে, যেখানে 0 আছে সেখানে 1 হয়ে যাবে, যেখানে 0 আছে সেখানে 1 হয়ে যাবে, আর যেখানে 1 আছে সেখানে 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো নেম গেট। ঠিক আছে, এখন এটা আমাদের নেম গেটের ট্রুথ টেবিল হলো এটা, যেটা মনে রাখার সহজ সুবিধা হলো নেম গেটে এন্ড গেটে যেটা আউটপুট আসবে নেম গেটে সেটা অল্টারনেটিভ হবে। ঠিক আছে, মানে উল্টাটা হবে। এখন গেটের ক্ষেত্রে কি হবে, গেটের ক্ষেত্রে গেটটা সেম থাকবে, এন্ড গেটে ছিল এটা। এখন নেম গেটের ক্ষেত্রে জাস্ট আমরা এখানে তোমার এখানে একটা আমরা এই যে একটা সিম্বল দিব, এটার উপর ডট দেব, এটার মান হলো এটা হলো একটা নেম গেট। ঠিক আছে, এগুলো আমাদের নেম গেট গেল। এন্ড অর গেটের আরেকটা হলো তোমার আমরা আসতে পারি নর গেট। ঠিক আছে, তো নর গেট আসলে হলে আমাদের নর গেট আসলে এন্ড গেটে অর গেটের উল্টা হলো নর গেট। তাহলে নর গেট আসলে দেখুন আমাদের ইনপুটগুলো যেগুলো আছে ইনপুটগুলো সেম থাকবে, শুধু আউটপুটগুলো চেঞ্জ হবে। এখানে আমরা কি দেখছিলাম যেগুলা আগে এন্ড গেটের ইনপুট আউটপুট ছিল এগুলা নেম গেটের চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে নর গেটে হচ্ছে কি হবে, এগুলা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আউটপুটগুলো সেম, এগুলো সেম, এটা আমরা পরে আসতেছি। আমরা আগে ট্রুথ টেবিল বা সত্য সারণীতে যাই এখানে, তাহলে এটার মতনই এগুলো জাস্ট রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেগুলো 0 0 জন্য 1 আসবে, আর বাকিগুলো সবগুলো 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন সেম এটার ক্ষেত্রে পরিবর্তন হবে। এখানে আমরা একটা সিম্বল ইউজ করব। ঠিক আছে, এখন এটা হলো এটা, তাহলে এখানে আমরা এটা আমাদের কত নম্বর গেট দিলে 5 নম্বর গেট হলো নর গেট। ঠিক আছে, এটা হলো নর গেট। এখন আরেকটা গেট আছে আমাদের এক্স অর, মানে এটা আমরা এক্সক্লুসিভ অর বলতে পারি। ঠিক আছে, এবং তাহলে আমরা 6 নম্বর গেটটা আমরা এখানে লিখি।
আচ্ছা আমরা নট গেটটা মুছে ফেলি, ঠিক আছে? সবাই লিখে রাখো এগুলো। এখন আমরা আসবো তোমার 6 নাম্বার হলো XOR গেট, ঠিক আছে? XOR গেটে এই ট্রুথ টেবিলের ইনপুটগুলো সেম থাকবে। আমরা ট্রুথ টেবিলটা ড্র করে নিই। XOR গেটের মানে সাইনটা হবে চেঞ্জ, মানে এ এরকম একটা ক্লাসে এটা একটা গোলার ভিতরে হবে, তারপর হবে বি। এটা হলো এক্সক্লুসিভ অর এর সাইন, ঠিক আছে? এখন আমরা ইনপুট 0 0 0 1 1 0 1। এখন এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, আমরা এটা একটু মনে রাখতে হবে যে যদি যখন দুইটা ইনপুটই সেম হবে তখন হবে কি হবে, তখন ইনপুট আউটপুটটা হয়ে যাবে 0। তাহলে দেখো এখানে দুইটা ইনপুট সেম আছে, 0 থেকে 1 তক ডাজন্ট ম্যাটার, যে কোনো দুইটা ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট হিসেবে 0 আসবে। তাহলে এখানে দেখো এখানে দুইটা ইনপুট সেম আছে, এখানে 1 থাকতে পারতো, যাই থাকে। দেখো এখানে দুইটা ইনপুট কি 1, দুইটা সেম ইনপুটের জন্য আউটপুট হবে 0। আর দেখো এখানে আর 1 হবে তখনই যখন দুইটা ইনপুটে একটা ইনপুট 1 হবে আর একটা 0 হবে। তাহলে এখানে দেখো ইনপুট একটা 0 আছে একটা 1 আছে, তাহলে এখানে হবে 1 আর এটা হবে 1, ঠিক আছে? এইগুলো হলো আমাদের গেট। এগুলো আমরা যখন কোনো রেগুলার এক্সপ্রেশন থেকে লজিক গেট ডিজাইন করব তখন আমাদের এই থিওরামগুলো লাগবে। আর এখন আমরা একটা রেগুলার এক্সপ্রেশন থেকে তোমার এই যে লজিক গেট ডিজাইন করব। চলো আর এইগুলো আমরা মুছে ফেলি। আমরা রেগুলার এক্সপ্রেশন লিখি, যেটা থেকে আমরা একটা লজিকের ড্র করব। ঠিক আছে, এটা হলো আমাদের রেগুলার এক্সপ্রেশন। মানে এটাকে আমরা বলতে পারি নর্মাল ধর একটা সমীকরণ দেওয়া, সেটা থেকে আমরা লজিক ডিজাইন করবো। তবে সুন্দর বলা হয় রেগুলার এক্সপ্রেশন। এটা একটা রেগুলার এক্সপ্রেশন, সেটা থেকে আমরা লজিক দিয়ে ডিজাইন করবো। এখানে দেখো একটা জিনিস, এখানে তাহলে ইনপুট কয়টা আছে? এ বি সি এ বি সি এ বি সি, তাহলে ইনপুট আছে। এখন এই যে উপরে যে এ বার দেওয়া আছে এগুলো মূলত নট গেট। আমরা যে নট গেট দিছিলাম এই নট গেট, ঠিক আছে? এখন দেখো এখানে ইনপুট কয়টা? একটা দুইটা তিনটা। আমরা তাহলে এখানে আগে প্রথমত আমরা তিনটা ইনপুট নিয়ে নিব, ঠিক আছে? তো আমরা যেগুলো ড্র করতে হবে এগুলো আমরা ডটে দাগ নিয়ে নিলাম। এখন দেখো এই গেটের নটটাও আছে, ঠিক আছে? তাহলে আমরা এই গেটের সাথে একটা আমরা কি করবো? নট গেট, এটা নট গেট নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো বি এরও নট গেট আছে, সি এরও নট গেট আছে। তাহলে সবগুলোর সাথে আমরা একটা করব নট গেট। এটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা নেওয়ার কারণ হলো এই যে আমরা এগুলা যাতে পরবর্তীতে মানে ড্র করার সময় খুব সহজে ড্র করতে পারি, ঠিক আছে? তাহলে প্রথমত আসলে দেখো আমাদের প্রথম দেখতে হবে এ বি সি। এখন এই তিনটা ইনপুট কি আকারে আছে? আমরা প্রথম কি দেখছিলাম? এন্ড গেট। দেখো এ ডট যে এখানে কি আছে? এ ডট বি ডট সি। তাহলে আমাদের এই তিনটাকে আমাদের আগে একটা গেট দ্বারা মানে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি ইনপুট এ নট বি সি নট। তাহলে আমরা এখন তোমার এ নটটা হলো এ নট, এ নট থেকে একটা আনলাম, তারপর বি থেকে আমাদের একটা আসবে, তারপর সি নট থেকে আসবে।
তো আমরা কি করব, এই তিনটাকে একটা গেটের সাথে আমরা ইয়ে করব, কি গেট তো করতে হবে আমাদের, এন্ড গেট। ঠিক আছে, এন্ড গেটটা হলো এই যে এটা। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে তাহলে এখানে কি আউটপুট আইলো, তাহলে এফ এফ এ নট বি সি নট। আমরা চাইলে এখানে তোমার এ নট বি সি নটটা লিখে রাখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা না লিখলেও সমস্যা নেই। ঠিক আছে, এটা জাস্ট আমরা বুঝাতে লিখে রেখেছি। তারপর দেখো কি আসছে, এ বি সি নট। তাহলে আমাদের তাহলে এখান থেকে আমরা আবার এই তিনটাকে আবার একটা এন্ড গেটের সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এই তারপরে বি থেকে আসছে যে আমরা এখানে একটা এরকম একটা সাইন ইউজ করবো, মানে এরকম একটা ডট ইউজ করবো। ডটটা ইউজ করার মানে হলো আমরা লাইনটা এখান থেকে টানছি। ঠিক আছে, একটু বড় করে দিই। তারপর দেখো ঠিক আছে, সি নট থেকে আসছে। ঠিক আছে, আরেকটা সি নট থেকে, যেহেতু আমরা এখানে যে সি নটটা এখান থেকে গেছে, তো আমরা এখান থেকে একটা সি নট নিতে পারি। এই তিনটাও দেখো ঠিক আছে, এন্ড গেট যুক্ত আছে। তাহলে আমরা এখানে একটা আরেকটা এন্ড নিয়ে নেব, এই যে এটা। এখানে আউটপুট আমরা লিখে দেব এ বি সি প্রাইম। ঠিক আছে, এখন আরেকটা বাকি আছে, এটাও কিন্তু এন্ড গেট। তাহলে আমরা সেম ভাবে করব। তোমার এই যে এখান থেকে ধরো, এখান থেকে আমরা একটা নিয়ে নেব, কারণ আমরা এখান থেকে ড্র করতে সমস্যা হবে। এখান থেকে একটা, এরপর আসছে বি নট থেকে, তারপর বুঝা গেছে। এই আপনারা এখন আমরা এখন এই পর্যন্ত আমরা কাজ করলাম এই তিনটা মানে ইয়ার পার্টের জন্য। এটা একটা পার্ট, এটা একটা গেট, এন্ড গেট, এখানে একটা এন্ড গেট, এখানে গেট। এখন তিনটা আমরা নিয়ে আসছি। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, দেখো এই তিনটা আউটপুট আবার এই অর গেট দ্বারা যুক্ত আছে। এখন আমাদের কি করতে হবে, তাহলে এই তিনটাকে একটা অর গেট দ্বারা আমাদের যুক্ত করতে হবে। ঠিক আছে, আমরা অর গেটের কোন কি ধরনের গেটটা দ্বারা আমরা যুক্ত, এটা আমরা আগে দেখে আসছি। এই তিনটাকে আমরা একটা কি গেটটা করবো, অর গেট। ঠিক আছে, অর গেটটা আমরা কিরকম দিয়েছিলাম, এই যে এরকম। ঠিক আছে, এটা হলো আমাদের, এটা হলো এই যে এটা আমাদের হলো লজিক গেট। এখানে তুমি এটা লিখে দিতে পারো, বা যদি এরকম এই জায়গায় তুমি এই অংশটা লিখে দিতে পারো, বা ধরো তুমি এটা যদি কোনো দেওয়া থাকে যে এটা, তাহলে এখন তোমরা মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। ঠিক আছে, এখন আমাদের আর এটা হলো একটা রেগুলার এক্সপ্রেশন। যদি একটা ডিরেক্ট একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে, এটা থেকে আমরা লজিক এটা ডিজাইন করবো। এখন ধরো তোমাকে, আচ্ছা এটা আমরা মুছে ফেলি, আরেকটা গেট নিয়ে আলোচনা করবো। গেটটা এরকম আসতে পারে যে একটু অ্যাডভান্স লেভেলের, মনে করো যে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকলো, সেই এক্সপ্রেশন থেকে আমরা তোমার ওই রেগুলার এক্সপ্রেশনটাকে প্রমাণ করে, তারপর ওই প্রমাণ টুকুকে আমরা গেট দ্বারা ইমপ্লিমেন্টেশন করবো। এরকম একটা আমরা রেগুলার এক্সপ্রেশন আমাদেরকে দেখা গেছে। তবে এটা দেখলাম একটা বলে নেই যে প্রমাণ করতে হলে আমাদের লজিক গেটের সামনের অংশতে কিছু বুলিয়ান ফাংশন আছে, ওইগুলো আমাদেরকে ওইখানে 8টা বা 10টা সূত্র আছে, ডি মর্গান ল আছে, এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, প্রমাণ করার ক্ষেত্রে আমার কাজে লাগবে। ঠিক আছে, এখন আমরা আরেকটা রেগুলার এক্সপ্রেশন লিখে এখন দেখো, এটা হলো আমাদের একটা দ্বিতীয় ভ্যারিয়েবল এক্সপ্রেশন। এখন এটা থেকে আমরা এটাকে আগে প্রমাণ করে শর্ট করে নেব, তারপর ওটা থেকে আমরা লজিক ডিজাইন করব। ঠিক আছে, এখন দেখো এই প্রথম দুটো থেকে আমরা এ কমন নিয়ে আসতে পারি, এ প্রাইম। ঠিক আছে, এ নট মানে এটা প্রাইম বলতে পারি, নটটা বলতে পারি, ডাজন্ট ম্যাটার, তুমি যেটা বলো বুঝতে শুরু। তাহলে এখানে কি বাকি থাকে, তাহলে বি প্রাইম সি, এখানে আছে বি সি প্রাইম। ঠিক আছে, আর এখানে দেখো এখান থেকে আমরা এ কমন নিয়ে আসতে পারি।
এখানে আসলে বি প্রাইম সি প্লাসে বিসি। এখন ঠিক আছে, এখন এখানে এই যে এখন আমরা এখানে লিখে দেব এই যে এই জায়গাটাই আমাদের যে আগের যে পার্টে যে বুলিয়ান ফাংশনগুলো আছে, এই বুলিয়ান ফাংশনগুলো আমরা দেখে নিব, তাহলে এখানে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা ডি নর্মাল ল অ্যাপ্লাই করতেছি, তাহলে ডি নর্মাল ল অ্যাপ্লাই সূত্রটা আমরা ডি নর্মাল ল সূত্রটা আমরা আগে দেখে নিব। তাহলে ঠিক আছে, এখন এখন থেকে আমরা কি করতে পারি, এই বি XOR সি এবং বি XOR সি কে আমরা x ধরে নিতে পারি। ঠিক আছে, x ধরে নিলাম, তাহলে x ধরে নিয়ে আসলে লিখব a x প্লাস a x বার। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু আবার ডি নর্মাল লতে পড়ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে আবার আমরা ইয়ে করতে পারি, কমান্ড করতে পারি এ বি এক্স। ঠিক আছে, এখন দেখো এই এক সমান আমরা কি করছিলাম, বি XOR বি, বি XOR সি। তাহলে আমরা তাহলে এখানে কি লিখতে পারি, এ XOR বি XOR সি। এখন ঠিক আছে, এটা হলো আমাদের আরেকটা পার্ট। এরকম দেওয়া থেকে বললে এটা থেকে প্রমাণ করো এবং সেই প্রমাণটাকে আমরা লজিক গেট দ্বারা ড্র করো। ঠিক আছে, এখন আমরা দেখব এটা এরকম হলে গেটগুলো সাধারণত ছোটই হয়। আমরা এখন এই যে আউটপুটটা আসছে যেটা, এই আউটপুটটাকে আমরা এখন লজিক গেট দ্বারা ইমপ্লিমেন্ট করবো। তাহলে এখানে দেখো সহজ এ বি সি। তাহলে আমরা তাহলে এখানেও তিনটা ইনপুট এ বি সি, তাহলে আমরা তিনটা ইনপুট নিয়ে নেব এ বি সি। ঠিক আছে, আমরা এগুলো একটু রাজধানী এটা এরকম এটা তো সহজ। এখানে XOR গেট দেয়া আমাদেরকে এটা ইয়ে করতে হবে। ঠিক আছে, XOR গেটটা আমাদের কি ছিল, আমরা এখানে এই যে দেখো এটা হলো আমাদের XOR গেট। এটার ABC দ্বারা XOR গেট দ্বারা এটা আমাদের আঁকা হয়েছে। তাহলে আমরা এখানে ধরো তোমরা আমরা এটা লিখে দিতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের আরেকটা রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা একটা লজিকের ডিজাইন করলাম। তো এখন এইগুলা আসলে আমরা এখানে এরকম থাকলে প্রমাণ করে দিয়ে দেবো। ঠিক আছে, এখন এগুলো আমাদের বাসায় আসলে এগুলো খুবই সহজ। আমরা যদি বাসায় আসলে প্র্যাকটিস না করি তাহলে এগুলো আমরা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখন তো যেহেতু কলেজ অফ, এগুলো আমাদেরকে বাসায় যেগুলো আমি আজকে লেখাইছি আশা করি সবাই লিখছো। আর এগুলো বাসায় ট্রাই করবা। তোমরা ধরো এখানে আমি এখানে ABC দিচ্ছি, তোমরা XYZ ইউজ করে তোমরা এটা প্রমাণ করতে পারো। তারপর বা এখানে ধরো তোমরা এগুলা প্লাস দিয়ে এগুলা ডট দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, তোমরা যেভাবে নিজেদেরকে মানে ব্রেন বাড়াতে পারো। ঠিক আছে, এই হলো আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ থাকবা, সবাই সতর্ক থাকবা, বাসায় পড়াশোনা করবা। ধন্যবাদ।